হে গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ডেফিনেটলি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিক কি। ইয়েস ফাইনালি আমরা ইন্ডিয়া যাচ্ছি অ্যান্ড ডেফিনেটলি এটা প্রায় 2 বছরের কাছাকাছি আমার জন্য। আমি 2 বছর পরে বাড়ি যাচ্ছি আর কাকলির জন্য হচ্ছে 1 বছর 3 মাস মতো। সো আমাদের এই বছর যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমরা ভেবেছিলাম পরের বছর যাওয়ার প্ল্যান ছিল, আমাদের প্ল্যান করেছিলাম পরের বছর যাব। বাট আমরা যেহেতু দুজনেই কাজটা চেঞ্জ করেছি, তোমরা জানো নিশ্চয়ই, তো এখানে এখন সামার চলছে আর সামারে সবাইকে ভ্যাকেশনে পাঠায়। তো সেই কারণে আমরাও হাতছাড়া করতে চাইলাম না ব্যাপারটা। আমার কোম্পানি থেকেও বললো যে তুমি কি ভ্যাকেশন যেতে চাও, আর ওকেও বললো যে যদি ভ্যাকেশন যাও অ্যাপ্লাই করে দাও। আমরাও সুযোগের সদ্ব্যবহার করে দেন আমরা অ্যাপ্লাই করে দিলাম ভ্যাকেশনের জন্য। দেন আমরা তাই জন্য এখন ফাইনালি আমরা ইন্ডিয়া যাচ্ছি। কিন্তু এই 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 যে আমরা ফাইনালি আমরা যাচ্ছি বলতে পারো ইন্ডিয়া, এখানে কিন্তু সবথেকে একটা বড় টুইস্ট আছে। সেটাই হচ্ছে যে সেটা তোমাদের এখন বলে রাখি। টুইস্টটা হচ্ছে যে আমরা যেই ভ্যাকেশনে যাচ্ছি সেই ভ্যাকেশনের ব্যাপারটা কিন্তু কেউ জানে না। মানে তোমাদেরকে বুঝিয়ে বলি, আমরা আগের বছর যাবো সেটা সবাই জানে। ইভেনচুয়ালি আমাদের বাড়ির সব বা ফ্যামিলিরা চাইছিল যে মানে অনেকদিন আমাদের দেখেনি, আমাদের ছেড়ে রয়েছে। বিশেষ করে আমাকে ছেড়ে তো থাকার অভ্যেস রয়েছে আমার মা বাবার, কিন্তু কাকলিকে ছেড়ে সবাইকে থাকার অভ্যেসটা নেই। সবাই চাইছিল যে আমরা কিছুদিন এই মিডিলে মানে এই আগের বছরের আগে যদি আমরা একবার গিয়ে যদি ঘুরে আসতে পারতাম। সবসময় আমাদের বাবা মাদের বলেছি যে আমরা যাবো না, আমরা নেক্সট ইয়ারই যাবো। তো যেহেতু আমরা যখন সুযোগটা পেয়ে গেলাম যে ভ্যাকেশনের জন্য, সেই জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা যে ডেফিনেটলি ইন্ডিয়া যাচ্ছি এটা একটা সারপ্রাইজ ভিজিট করা যাক। লাইক আমরা সারপ্রাইজ দেবো সবাইকে হঠাৎ করে পৌঁছে গিয়ে। আর তার মধ্যে আমাদের একটা ভালো ভালো দিন হলো, আমরা পুজোর সময় যাচ্ছি। আমাদের ওখানে একটা বড় কালী পুজো হয়, ওই টাইমটা আছে। সবাই আশা করছিল যে এই কালী পুজো আছে, তোদের মিস করো, কিন্তু ওই দিনেই আমরা যাচ্ছি। বল ইয়েস, বেসিক্যালি তো আমরা প্ল্যান করলাম যেহেতু আমরা ছুটিটা পাচ্ছি, তাহলে আমরা এমন একটা টাইমে নেই যে টাইমে গেলে বাড়ির সবাই মানে এক্সপেকটেশনটা আরও ভালো মানে পৌঁছবো যখন আমরা, তখন আরও বেশি খুশি হয়ে যাবে। আর যে কালী পুজোটা হয় সেটা হচ্ছে শ্মশান কালী পুজো, সেটা আমার বাবাই চালু করেছিলেন। তো এই পুজোটা আমাদের বাড়ির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো সবাই ওই পুজোটাতে আসে এবং থাকে, আর সবাই এক্সপেক্ট করেছিল যে আমি উপস্থিত থাকি বা কাকলি উপস্থিত থাকুক, আমরা পুজো দিই। বাট আমরা যাবো না বলে দিয়েছিলাম। বাট ফাইনালি আমি আর কাকলি দুজনে ডিসাইড করলাম যে লেটস ডু সামথিং ডিফারেন্ট। তো চলো আমরা দুজনে মিলে সারপ্রাইজভাবে যাই এবং সবাইকে সারপ্রাইজ দিই, ঠিক আছে? তারপরে বলো তুমি কতটা হ্যাপি যে সারপ্রাইজ দেবো ব্যাপারটা সবাইকে? আমি তো প্রচুর হ্যাপি। আমি তো এরকম এই মাকে এরকমভাবে ডাকবো, মা তাড়াতাড়ি চলে আসো, নিচে নাম আমি এসেছি। আমরা অনেক সময় অনেক এরকম সারপ্রাইজ দিয়েছি, মাকে বলো মাম্মিকে বলো। যখন আমরা কলকাতায় কাজ করতাম তখন মাম্মিকে বাড়িতে পৌঁছে মাম্মি হুট করে চলে এসেছি হলদিয়ায়, কলকাতা থেকে। আর মাকে হলদিয়া থেকে কলকাতায় এসে মাকে বলছি মা আমি চলে এসেছি, এরকম। এখন যে দুবাই থেকে ইন্ডিয়াতে যাবো, দুবাই থেকে মায়ের কাছে